সো এইচএসসি 2026-এর ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেনের সলভটা একটু আমরা দেখব, যেহেতু তোমাদের পরীক্ষা হয়ে গেছে। তো কোন কোন জায়গাতে আমরা ঠিক করলাম ভুল করলাম একটু আমরা মিলাই নিব। তো প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেখানে একটা প্যাসেজ দেওয়া ছিল এবং এখানে এমসিকিউ ছিল। তো এমসিকিউর অ্যান্সারগুলো আমরা একটু দেখব। যে এ নাম্বারে ছিল হইলো এটার সঠিক অ্যান্সার মিডিয়েভাল এপিক, বি নাম্বারে হচ্ছে মিথিক্যাল, সি নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে ইনঅ্যাক্সেসিবল এবং ডি নাম্বারের অ্যান্সার হবে টু সেভ লক্ষিন্দর, আর ই নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে অন আ রাফট। তো আশা করি যে ওয়ানের যে এ বি সি ডি ই, তো এই পাঁচটার অ্যান্সার তোমরা পেয়ে গেছো। এবার যদি আমি কোয়েশ্চেন অ্যান্সারে আসি, যে বি নাম্বারে যেটা ছিল, তো আমি এখানে হচ্ছে সবগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি। তো অনেকেই আসলে অনেকভাবে এটা লিখেছো। তো তোমরা যদি 2 থেকে 3 লাইনের মধ্যে এটা শেষ করতে পারো তাহলে কিন্তু তোমরা মার্ক পেয়ে যাবে। এখানে আমি একটা ডেমো তোমাদেরকে হচ্ছে সলভ দিয়েছি। তো তোমরা হচ্ছে সলভটা চাইলে মিলাইতে পারো যে কীরকম করে আমি সলভটা দিয়েছি। তো এই সলভটা তুমি যদি হচ্ছে লিখে থাকো বা এর কাছাকাছি লিখে থাকো তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে এ দেয়া আছে, বি দেয়া আছে, এরপর সি দেয়া আছে, এরপর ডি দেওয়া আছে এবং এখানে হচ্ছে ই দেওয়া আছে। চাইলে একটা স্ক্রিনশটও নিতে পারো। তো আশা করছি যে ওয়ানের বি নিয়ে কনফিউশন থাকার কথা না। সো এই যে কোয়েশ্চেনের যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো তোমরা হচ্ছে দেখে ফেলছো। আচ্ছা, এরপর যদি আমি 2 নাম্বারে যাই, যে আমাদের যে ফ্লো চার্ট ছিল, তো সেইটার অ্যান্সার কী কী হবে। তো যেহেতু প্রথমটা করে দেওয়া ছিল মেকিং লাইফ স্ট্রেসফুল, তো এর পরেরটা কী হবে, 2 নাম্বারটা হবে হচ্ছে লিডিং টু ফিনান্সিয়াল রুইন অর ডেথ, এরপর 3 নাম্বার হবে ক্রিয়েটিং আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, 4 নাম্বার হবে বিং আনস্যাটিসফাইড উইথ বিলঙ্গিংস, 5 নাম্বার হবে হচ্ছে বিকামিং অ্যান এডিকশন, 6 নাম্বার হবে হচ্ছে কজিং সাইকোলজিক্যাল প্রবলেম। তো এখানে যেগুলো দেওয়া আছে নট নেসেসারি তোমাকে এগুলোই দিতে হবে। তুমি যদি তোমার মতো করে লিখতে পারো, এটার কিন্তু অনেকগুলো অ্যান্সার হয়। সো তোমারটাও কিন্তু কারেক্ট হইতে পারে। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই যে ভাই আমারটা হবে কিনা, অবভিয়াসলি তোমারটাও হতে পারে। আমি জাস্ট এখানে আমাদের যে নমুনাটা রয়েছে সেটা দিলাম, এটা লিখলেও হবে। বাদ বাকি তোমার যদি আরও রেলিভেন্ট কিছু থাকে অ্যান্সার, সেটাও কিন্তু হবে। সো এটা নিয়ে টেনশন করবা না। আচ্ছা, 3 নম্বরে যদি আমি যাই সামারি, তো সামারি যারা হচ্ছে এক পৃষ্ঠার মধ্যে যারা অর্ধেকের একটু বেশি লিখছো, অর্থাৎ পুরা পৃষ্ঠা লেখা যাবে না, একটা পৃষ্ঠার অর্ধেকের একটু বেশি তুমি যদি সামারি লিখে থাকো তাহলে টিচাররা আসলে ওখানে একটু বেশি মার্ক দেয়। তো আমি হচ্ছে এখানে সামারিটাকে খুব ছোট করে এখানে লিখে ফেলছি। তো তোমরা চাইলে এটা দেখে নিতে পারো যে মিলানোর জন্য যে কীরকম হয়েছে না হয়েছে। তো সামারি মোটামুটি তুমি যদি ভালো লিখে থাকো তাহলে এখানে ভালো মার্কই আসলে আশা করা যায়। সো সামারি নিয়ে আশা করি টেনশন থাকার কথা না। সামারিতে মিনিমাম তোমার কিন্তু এখানে 8-এর উপরে পাওয়া উচিত, ঠিক আছে, কারণ সামারি দিয়ে আমাদের বেশ ভালো মার্ক আগায়। 4 নম্বরে যদি আমি যাই, 4 নম্বরের এ নাম্বারের অ্যান্সার কী হবে, রিগার্ডেড, বি নাম্বার হবে হচ্ছে কালচার্স, সি নাম্বার হবে অ্যাসোসিয়েটেড, ডি নাম্বার হবে ডিউ টু, ই নাম্বার হবে হচ্ছে কখন, 6 মানে এফ নাম্বার যেটা সেটা হচ্ছে বাটারফ্লাই বা 6 নাম্বারটা বাটারফ্লাই, এরপর হচ্ছে 7 নাম্বারটা হবে উইংস, 8 নাম্বারটা হবে হচ্ছে কানেক্টেড, তারপর হচ্ছে 9 নাম্বার হবে বিউটি এবং 10 নাম্বারটা হবে হচ্ছে সিম্বলস। তো এই ছিল হচ্ছে তোমাদের উইথ ক্লু যেটা। তো উইথ ক্লু যেটা, এটা কিন্তু আসলে ঠিকই রাখতে হবে। আমি যেটা লিখছি এটা তুমি যদি লিখে থাকো তাহলে তোমারটা কারেক্ট হয়েছে। এখন যদি আমি উইদাউট ক্লুতে যাই, তো সেক্ষেত্রে একটু চেঞ্জ হইতে পারে। আমি এখানে যে অ্যান্সারগুলো দিয়েছি এর বাইরেও তুমি আসলে অ্যান্সার বসাইতে পারবা, সেগুলো রাইট হবে। এখন এখানে দেখি এ নাম্বারে হচ্ছে উইথ আউট ক্লুতে, তো এ নাম্বার হলো এলিমেন্ট, বি নাম্বার হলো এসেনশিয়াল, সি নাম্বার হচ্ছে পলিউটেড, ডি নাম্বার হচ্ছে স্মোক, ই নাম্বারে টাইপ অথবা কাইন্ড যে কোনো একটা দিতে পারো, এফ নাম্বারে হচ্ছে হেলদি বা সাউন্ড দিতে পারো, জি নাম্বারে হচ্ছে রিডিউস দিতে পারো, এইচ নাম্বারে হচ্ছে তুমি ইম্পসিবল দিতে পারো, আই নাম্বারে হচ্ছে তুমি রিডিউস দিতে পারো এবং যে নাম্বারে হচ্ছে অ্যাওয়ারনেস দিতে পারো। তো এগুলোর বাইরেও যদি তোমার কাছে মনে হয় যেটা হ্যাঁ এটা সেন্টেন্সের সাথে মিলে যাচ্ছে, তাহলে সেটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। কারণ উইদাউট ক্লুতে যেহেতু কোনো ক্লু দেওয়া থাকে না, এখানে কিন্তু মাল্টিপল তোমার হচ্ছে অ্যান্সার হতে পারে। ওকে, এরপর যদি আমি 6 নাম্বারটাতে আসি, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। তো রিঅ্যারেঞ্জের ক্রমটা একটু মিলাও। প্রথমে হবে হচ্ছে ই, তারপর হবে বি, তারপর আই, তারপর ডি, তারপর জে, তারপর এ, তারপর এইচ, তারপর সি, তারপর জি, তারপর হচ্ছে এফ। তো এটা হচ্ছে তোমরা যদি লিখে থাকো তাহলে তোমাদের রিঅ্যারেঞ্জটাও কিন্তু সঠিক হয়ে গেছে। এরপর যদি আমি প্যারাগ্রাফের ক্ষেত্রে আসি, প্যারাগ্রাফ এবার খুব ইন্টারেস্টিং একটা প্যারাগ্রাফ আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নিয়ে আসছে। তো এআই এর আমি হচ্ছে মানে কীভাবে লিখতে হবে, যেহেতু 200 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হতো, সো আমি এখানে কিন্তু হচ্ছে প্যারাগ্রাফের একটা নমুনা দিয়েছি। সো এইরকম তুমি যদি লিখতে পারো তাহলে মোটামুটি তুমি কিন্তু এখানে ভালো একটা মার্ক পাচ্ছ। এরপরে যদি আমি যাই হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে, অনেকেই আসলে এটা ভালো মতো পারছো, আবার অনেকের এখানে প্রবলেম হয়েছে। তো এখানে যেহেতু এখানে আমি পুরা স্টোরিটা দিয়েছি বিল্ড করে, তো তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। এটার মধ্যে তোমাদের যাদের কনফিউশন আছে তারা এটা দেখে মিলাই নিতে পারো এবং বুঝতে পারো যে আসলে কত মার্ক তুমি পেতে যাচ্ছ। সো কমপ্লিটিং এ স্টোরিতে আসলে একটু ভালো মার্ক পাওয়া উচিত আমার মতে, কারণ এটা হচ্ছে সবথেকে নাম্বার পাওয়ার একটা মানে গুপ্তধন বলা যায়। সো অবভিয়াসলি ট্রাম্প কার্ড হতে পারে যদি তুমি কমপ্লিটিং স্টোরিটা একটু ভালো করতে পারো। এরপর হচ্ছে ইমেইল এখানে আমি দিয়ে দিয়েছি। সো ইমেইলের একটা ডেমো দেওয়া আছে এখানে। সো এইভাবে তুমি যদি ইমেইলটা লিখতে
পারো বা লিখে যদি আসো তাহলে তুমি কিন্তু বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আশা করতে পারো। এরপর এখানে আমার পাই চার্টের দেয়া আছে, পাই চার্ট কীভাবে তুমি লিখবা। সো পাই চার্টটাও আমি এখানে দিয়ে দিয়েছি এবং লাস্টে গিয়ে আমি এখানে হচ্ছে থিমও দিয়ে দিয়েছি, অর্থাৎ অনেকের তো থিম লিখতে প্রবলেম হয়। সো আমি থিমটাকেও কিন্তু ছোটো করে দিয়ে দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো। সো আশা করছি যে কোয়েশ্চেন নিয়ে কারো কোনো প্রবলেম নাই, কোয়েশ্চেনটা বেশ স্ট্যান্ডার্ড হয়েছে, একবারে সহজও বলা যাবে না, একবারে কঠিনও বলা যাবে না। আর নেক্সট যে পরীক্ষা রয়েছে সেটার জন্য প্রিপারেশন নাও, ভিডিও আসতে যাচ্ছে সাজেশন ভিডিও। সো সেটা দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো বা ফেসবুক পেজটা ফলো দিতে পারো। ধন্যবাদ সবাইকে।